बाबू खुले में नहीं घूमते बाबू। तुम्हारे लिस्ट में ये लोग कोई बंदे है क्या? उनको हटाओ फ्रेंड लिस्ट से। अनपिन कर दिया आपको। जारा के लिए कुछ भी बुरा मत लिखो दोस्तों, रिप जारा या कुछ भी मत लिखो, जारा के साथ कोई मसला नहीं है। मैंने सोचा चलो मैच मेकिंग करता है क्योंकि अपना दोस्त है ना, तो मैच मेकिंग करने से मजा आएगा। उसमें भी मतलब मैच मेकिंग की वजह से नहीं। हाँ मुझे पता है कि मैच मेकिंग की वजह से नहीं। जितना भी मैच मेकिंग कर लो अच्छा लगेगा ना, अच्छा प्लेयर आएंगे, वो आएंगे तो अच्छी बात है ना। কি অবস্থা তোমাদের? তো আজকের এই ভিডিওটা হচ্ছে যারা গেমিং এর। আর যারা গেমিং এর কথা বলতে রোস্টেড গেমিং এর কথা অটোমেটিক উঠে যায়, কারণ তারা এককালে এমন কন্টেন্ট বানাতো দুজনের ছাড়া চলতেই পারতো না, দুজনের ছাড়া হাঁটতেই পারতো না। বাই দ্য ওয়ে তাদের খাওয়া কন্টেন্ট তাদের রেগুলার কন্টেন্ট ছিল। বাই দ্য ওয়ে আজকে ভিডিও টপিক কিন্তু রোস্টেড গেমিং আর যারা না, আজকে ভিডিও টপিক হচ্ছে টুন্ডে গেমার, যারা গেমিং আর নিরাজ। আজকে দেখলাম অনলাইনের মধ্যে রোজা রমজান মাসের মধ্যে তারা কামড়াকামড়ি করতেছে ভাই। না কামড়াকামড়ি করা ভালো, তবে এটা কুকুরদের স্বভাব, কিন্তু তারা কেন কামড়াকামড়ি করতেছে ভাই? ওকে তোমাদের শর্টকাটে দুটা কথা বলি। নিরাজ আর যারা গেমিং ম্যাচ মেকিং করে কলম টুন্ডে গেমের লাইভ স্ট্রিমে মেরে দেয়, এন্ড সবাই মনে করতেছে যে তার জন্য টুন্ডে গেমার যারা গেমিং নাম ট্রেন করে দেয়। আরে ভাই ভিতরে আরো কাহিনী আছে। যারা গেমিং তো ভিডিও বানিয়ে তো সিম্পলের মধ্যে সবকিছু বুঝিয়ে দেয়, কিন্তু সত্যটা তুলে ধরে না কেন? এই কাহিনীটা হয়েছে, ওই কাহিনীটাই তোমরা আজকের এই ভিডিওতেই দেখতে পাইবা। তো রেডি তো গাইস? তাহলে আগের রূপে ফিরে যাক। হেই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম। কেমন আছো তোমরা? তো তোমরা যদি ভালো থাকো, আমি বললাম আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি। তো তোমরা কি করতেছো ভাই? আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো না ভাই, আমার চ্যানেলটা তো ছোট, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা অন রেখে পাশে থাকো। তো চলো তাহলে যারা গেমিং আসলে সত্যটা বলি, যারা গেমিং হচ্ছে আসলে একটা মাগি। আহারে চোখের পানিতে বোকটা বাইসা যায়। যারা গেমিং লাইভ স্ট্রিমে ম্যাচ মেকিং করে টুন্ডে গেমারে মারে, তার জন্য যারা গেমিং আনফ্রেন্ড করে দেয় না। কি কারণে টুন্ডে গেমার যারা গেমিং আনফ্রেন্ড করছে, এটা সত্যটা প্রমাণ তোমাদেরকে দেখাচ্ছি। उसमें भी मतलब मैच मेकिंग की वजह से नहीं। हाँ मुझे पता है कि मैच मेकिंग की वजह से नहीं। जितना भी मैच मेकिंग कर लो अच्छा लगेगा ना, अच्छा प्लेयर आएंगे, वो आएंगे तो अच्छी बात है ना। টুন্ডে গেমারে বলছে যে ম্যাচ মেকিং এর জন্য কিন্তু আনফ্রেন্ড করে না, কিন্তু কি কারণে যারা গেমিং এর, যেটা কারণে লাইভ স্ট্রিমে টুন্ডে গেমার রাইকে আনফ্রেন্ড করেছে, এটাই আজকে তোমাদেরকে বলবো। তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি গাইস, আমার চ্যানেলটাকে তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, যেহেতু আমার চ্যানেলটা ছোট, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে গাইস বেল আইকনটা অন রেখে পাশে থাকো। নিরাজ যারা গেমিং কেন এত নিরাজ করে? যদি প্রবাদটা হয় ঠিক এইরকম, দুইটি গিনিতে দুইটি ফুল, বাংলাদেশের নেপালিয়ান, একটি ফুল হবে যারা গেমিং এর, তো অন্যটি হবে নিরাজ ভাইজান। এটা দ্বারা তোমরা বুঝতেই পারতাছো যে যারা গেমিং এর সাথে আসলে নিরাজের সম্পর্কটা কতটা গভীর। হ্যাঁ আমি জানি তোমাদের সকলের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে কেনই বা তাদের সম্পর্ক এতটা গভীর, এত কিছুর পরে, এত হেড খাওয়ার পরে কেনই বা যারা গেমিং নিরাজের সাথে? কারণ আমরা এটা খুব ভালো করে জানি যে রোস্টেড গেমিং এর সাথে যারা গেমিং এর ব্রেকআপ হওয়ার পর যারা গেমিং কারোর জন্য হিট খেয়ে থাকলে সেটা হলো নিরাজ, এমনকি কারোর জন্য যদি সে পুরো কমিউনিটিতে খারাপ হয়ে থাকে তাহলে সেটা হলো নিরাজ। আর এই নিরাজকে যে শুধু বাংলাদেশি অডিয়েন্সে হেড করে বিষয়টা কলম এমন না, তাকে একাধারে ইন্ডিয়ান অডিয়েন্স এবং গেমাররাও হেড করে। তার একমাত্র কারণ হলো নিরাজের স্বার্থপরতা। হ্যাঁ ঠিক এক্স্যাক্টলি, এই কারণে টুন্ডে গেমার যারা গেমিংরা আনফ্রেন্ড করে দেয় নিরাজের মতো একটা স্বার্থপরের সাথে সম্পর্ক থাকার কারণে। কারণ তোমরা এই ক্লিপটা একটু ভালো করে দেখো। उसमें भी मतलब मैच मेकिंग की वजह से नहीं। हाँ मुझे पता है कि मैच मेकिंग की वजह से नहीं। जितना भी मैच मेकिंग कर लो अच्छा लगेगा ना, अच्छा प्लेयर आएंगे, वो आएंगे तो अच्छी बात है ना। এখানে টুন্ডে গেমার নিজেই বলতেছে ম্যাচ মেকিং এর জন্য কোনো যারা আনফ্রেন্ড করে নাই, স্বাভাবিক ভাই, এটাই একটা নরমাল সিন। কোনো মানুষের কোনো ম্যাচ মেকিং এর জন্য কোনো আনফ্রেন্ড করতে পারে না, এটা করার জন্য কোনো তার কোনো রাইটসও নাই, কারণ এটা একটা গেম, যে যার মতো তার পার্টনার নিয়ে গেম খেলতে পারে। এখন তুমি যদি আমার সাথে গেমে অ্যাড থাকো, তুমি এখন আমার সাথে গেম না খেলে যদি আরেকজনের সাথে গেম খেলো, তাহলে কি আমি তোমার আনফ্রেন্ড করে দেবো? একদমই না। যদি আনফ্রেন্ড করেই দিই তাহলে কোনো না কোনো রিজন এখানে আছে, আর সেই রিজনটা কি তোমরা এই ক্লিপটা দেখলেই বুঝতে পারবা। टीजीआर से लेना देना नहीं है बोला है, तो टीजीआर का मैच मेकिंग क्यों करना है हमसे, है ना? ये बात है, तो मुझे पता है मैं बस परमिशन ले रहा था आपसे, इसीलिए मन ली था। আচ্ছা তোমরা যারা এটা বুঝছো তাহলে ভালো কথা, আর যারা বোঝো না তাদেরকে আমি একটু সহজ ভাষায় বুঝে মূলত তোমাদেরকে আমি প্রথমেই বলছি যে নিরাজের স্বার্থপরতার কারণে কলম নিরাজকে কেউ দেখতে পারে না, একমাত্র যারা গেমিং বাদ। তো আমাদের টুন্ডে গেমারও কলম নিরাজকে দেখতে পারে না। শুধু টুন্ডে গেমার না, এমন অনেক গেমার আছে যারা কিনা নিরাজকে দেখতে পারে না। তো তারা মূলত সবাই মিলে নিরাজকে বয়কট করছে, আর যার কারণে নিরাজকে যারা সাথে ভালো সম্পর্ক থাকবে তাদেরকেও বয়কট করতেছে। তো এই জিনিসটা নিয়ে যখন যারা গেমিং এর জিজ্ঞেস করা হয় যে যারা গেমিং এর সাথে নিরাজের সম্পর্ক আছে কিনা, তখন যারা গেমিং বলে যে নিরাজের সাথে তার কোনো সম্পর্ক নেই। নিরাজের সাথে তখন তার সম্পর্কটা হাইড করে যায়, যার কারণে কিনা তার বাকি গেমারদের সাথে ভালো একটা সম্পর্ক থাকে। কিন্তু একটা কথা আছে না যে দুই নৌকা পাড়া দিয়ে চলে একদিন ঠিকই ধরা খাইবা, বিষয়টা হচ্ছে ঠিক ওই রকম। ওই দিন যারা গেমিং লাইভ স্ট্রিম করার সময় তার অপোনেন্ট হিসেবে পড়ে টুন্ডে গেমার। তো টুন্ডে গেমারের সাথে ফাইট করার সময় এক পর্যায়ে যারা গেমিং হাইরা যায়। তো তারপর সেই গেম থেকে বের হয়ে এই হারার বদলা নেওয়ার জন্য ম্যাচ মেকিং করা শুরু করে। তো তখন সে তার পার্টনার হিসেবে নিয়ে নেয় নিরাজ। আর এই নিরাজ নিয়ে যখন গেম স্টার্ট দেয়
দেয় তখন টুন্ডে গেমার আবারও তার অপোনেন্ট হিসাবে পড়ে। গেম খেলার এক পর্যায়ে টুন্ডে গেমার লক্ষ্য করে যে নিরাজ এই গেম প্লেতে পড়ছে। ইভেন নিরাজ তার লাইভে টুন্ডে গেমারের নিয়ে টুনা দিতে থাকে, কিন্তু টুন্ডে গেমার তখন কিছু বলে নাই। কিন্তু যখন সে জানতে পারে যে যারা গেমিং নিরাজের টিমমেট হিসেবে আছে তখন সে গেম থেকে বের হয়ে যারা গেমিং রে আনফ্রেন্ড করে দেয়। আর এটাই ছিল মূল কাহিনী। আর এই যারা 12 বাতারি মাগি এটার কথা আর কিছু কমু না গাইস, যা করার কইছি আর কিছু কমু না। তো তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।